হ্যালো, গত ভিডিওতে আমরা এই পর্যন্ত দেখাইছিলাম। তো এই ভিডিওতে আমরা রিয়েক্টের হুক সম্পর্কে জানব। তো রিয়েক্টের হুক সম্পর্কে বিস্তারিত হচ্ছে, রিয়েক্টে অনেকগুলো হুক রয়েছে। তো সেগুলো যদি আমরা একটু দেখি, তো তার ভিতরে আমি কিছু হুক আর কি রেখে দিয়েছিলাম। সেগুলো হচ্ছে ইউজ স্টেট, ইউজ ইফেক্ট, ইউজ কনটেক্সট, ইউজ রেপ, ইউজ রিডিউসার, অনেক হুক রয়েছে। তো এর ভিতরে আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে ইউজ স্টেট আর ইউজ ইফেক্ট। ইউজ রেপটাও অনেকটা ইউজ হয়, ইউজ কনটেক্সটও ইউজ হয় মোটামুটি। তো আমরা আজকে ইউজ স্টেটের ব্যবহার দেখব এবং সাথে আমরা কিছু কাজ করে দেখবো আর কি। তো এখানে আমি একটা বাটন ক্রিয়েট করতেছি ফার্স্টে। তো বাটনে, যেহেতু আমরা বাটন ইউজ করছি, বাটনে অবশ্যই আমরা ওয়ান ক্লিক ইউজ করা লাগবে, কারণ বাটনে আমরা হয়তো কোনো একটা কাজ করি যেটার জন্য ওয়ান ক্লিক অবশ্যই ইউজ করা লাগবে। ওয়ান ক্লিক ইউজ করে আমরা প্রথমে একটা কি করতে পারি, একটা ফাংশন কল করি। তো ফাংশন রে কল করে এখানে জাস্ট কল নামে একটা ফাংশন, কল নামে একটা বাটন রেখে দিলাম। এখন এই ফাংশন দিলাম হচ্ছে, ফাংশনের নামে কল মি। এখন এই ফাংশন, যেহেতু আমরা একটা ফাংশনে কল করছি, অবশ্যই ফাংশনটা ক্রিয়েট করা লাগবে। তো অটোমেটিকলি আমরা সার্চ করতে আমি ট্যাব দিচ্ছি জাস্ট কল মি ফাংশনে, এখানে দেখাচ্ছে console.log। এটা যদি আমরা রিফ্রেশ দিই, কন্ট্রোল সেভ সেভ দিয়ে রিফ্রেশ দিই, তো আমাদের বাটনটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে ক্লিক করলে কোনো কাজ দেখতে পাচ্ছি না। আমরা যদি কনসোলে যাই, তো যতবার ক্লিক করবো এখানে প্রিন্ট করতে আসে, কতবার প্রিন্ট হচ্ছে সেটা দেখা। তো 8 বার ক্লিক করছি, দেখাচ্ছে। তো এইখানে আমি কাজ করতে পারি, একটা অ্যালার্ট দিতে পারি। ভালো মেসেজটা দিলাম। তো এখন যদি ব্রাউজারে রিফ্রেশ দিই, যে কল করতেছি একটা অ্যালার্ট দিচ্ছে হ্যালো। তো এখন আমরা আরেকটা কাজ করতে পারি, একটা ফাংশনে একটা প্যারামিটার পাস করতে পারি। যদি প্যারামিটার পাস করে, তো অবশ্যই আমাদের অ্যানোনিমাস ফাংশন ইউজ করতে হবে। তো এইখানে আমরা একটা প্যারামিটার পাই, তো আমার নাম। তো এখান থেকে যেহেতু প্যারামিটার পাস করছি, প্যারামিটারটা অবশ্যই রিসিভ করা লাগবে। তো আমি এখানে নেম নাম দিয়ে প্যারামিটার রিসিভ করতেছি। তো এটা এখানে প্রিন্ট করে দেখবো। তো প্রিন্ট করার ক্ষেত্রে অবশ্যই ব্যাকপ্যাক ইউজ করি এবং এইভাবে প্রিন্ট করতে পারি আমরা। সেকেন্ড ব্যাক, সেকেন্ড ব্যাক হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন যদি আমরা ব্রাউজারে যাই, যে দেখি আমাদের কলেজে ক্লিক করতেছি, দেখাচ্ছে হ্যালো আমার নাম। তো এটা এইভাবে কাজ করে। এরপরে হচ্ছে আমরা যদি ইউজ স্টেটের কথা বলছিলাম, যে একটা হুক দেখবো, সেটা হচ্ছে ইউজ স্টেট হুক। তো ইউজ স্টেট হুক কাজ করা হচ্ছে আমাদের অনেকটা মেমোরির মতো, যেটা আমরা ইউজ করে কোনো কিছু চেঞ্জ করতে পারি। তো যদি আমরা এখানে কিছু চেঞ্জ করতে চাই, ইউজ স্টেটটাকে ইউজ করি। তো আমি এটা এখানে রিয়েক্ট ডট না, এখানে আমি এখানে ইউজ করবো না, এটা এখানে আমি ইম্পোর্ট করে নেব। ইনিশিয়ালি 0 রেখে দিচ্ছি। তো এটা দিয়ে আমরা কি করব, আমরা একটা কিছু কাউন্ট করে ট্রাই করব, যে একটা বাটনে ক্লিক করলে আমাদের প্লাস প্লাস হবে, এবার একটা বাটনে ক্লিক করলে আমাদের মাইনাস।
মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে। তো এখানে এটা দরকার নেই। তো আমি ডিরেক্টলি এখানে সব এটা ইউজ করব। তো এখানে আমি জাস্ট দিয়ে দিচ্ছি কাউন্ট প্লাস সাও প্লাস ওয়ান দিয়ে দিই হয়ে যায়। আর এখানে আমি যদি না কাউন্ট ইউজ করি কাউন্ট, আর এখানে সেট কাউন্ট। তো এখানে আমি সেট কাউন্ট ইউজ করি। এখন এখানে কাউন্ট, এখানে একটা প্লাস বাটন ইউজ করি। এটা যদি আমি সেভ করি এবং এখানে একটা পিন দিয়ে দেখি জেসনের ভিতরে, আমি সেভ দি ব্রাউজারে যাই। তো এখানে যদি আমি ক্লিক করতেছি সে আমাদের দেখাচ্ছে একটা ইনক্রিমেন্ট হচ্ছে। তো এই কাজটা আর আমি সেমভাবেই করতে পারি। শুধু এখানে আরেকটা লাইন প্রিন্ট করলে এখানে আমি মাইনাস ইউজ করি, আর যেহেতু আমাদের এরকম ডিক্রিমেন্ট হলে এখানে আমি মাইনাস একটা এটা সেভ করি। একটা মাইনাস বাটন যে মাইনাসে ক্লিক করছি, মাইনাস প্লাস বাটনে ক্লিক করলে প্লাস হচ্ছে। ইউসেজটা অনেকটা মেমোরির মতো। তো আমরা আগের ভ্যালুটা ধরে রাখি। তো আমাদের কাজ হচ্ছে কি, যখনই আমরা প্লাস বাটনে ক্লিক করতেছি তখনই আমাদের সেট কাউন্টের মান এক বাড়তেছে, বাইরে আমাদের কাউন্ট এটা ধরে রাখতেছে যে আগের ভ্যালুটা 4 ছিল। আমি যখন আবার ক্লিক করতেছি তখন পরের ভ্যালু শো করতেছে যে 4, পরের ভ্যালু হচ্ছে 5, আগের ভ্যালুটা কাউন্ট ধরে রাখছে, পরের সেট কাউন্ট ধরে রাখতেছে। তো এইটা হচ্ছে আমাদের কাজ ছিল। তো সেট কাউন্টে হচ্ছে আমাদের যদি 5 থেকে পরের ভ্যালু যে ক্লিক করতেছে সে আমাদের পরের ভ্যালু প্রিন্ট করে দেখাচ্ছে। তো আর যখন মাইনাস ক্লিক করতেছি ওই ভ্যালু থেকে আমাদের কি করতেছে মাইনাস করে দেখাচ্ছে। তো এটাই ছিল হচ্ছে ইউজ স্টেটের ব্যবহার। তো ইউজ স্টেটের আরও অনেক সুন্দর সুন্দর ব্যবহার রয়েছে। তো যখন কাজ করা হবে তখন আমরা এগুলো দেখতে পারবো। প্রজেক্টের কাজ করলে তখন আমরা এগুলো আরও সুন্দরভাবে দেখতে পারবো। তো তাহলে আমরা আরেকটা জিনিস দেখি। এখানে বাটন ক্রিয়েট করছি একটা চোখে। তো আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমি কিছু ফলের নাম নেব, একটা অ্যারে নেব। 1 2 3 4 5 আমাদের উদ্দেশ্য 5। তো এইখানে আমি কাজ করবো হচ্ছে এই বাটনটা এখানে ভিতরে বসিয়ে দেবো। তো এইখানে আমি কাজ করবো হচ্ছে map.item। তো আমি এখানে কি হিসেবে, যেহেতু ম্যাপ ইউজ করছি অবশ্যই আমাকে কি ইউজ করতে হবে। তো কি হিসেবে আমি জিনিস ইউজ করি সেটা হচ্ছে ইন্ডেক্স। কি হিসেবে আমি ইন্ডেক্সটা রেখে দিই। আর এখানে আমি হচ্ছে এখন অন ক্লিকের মাধ্যমে আমি যেটা ক্লিক করবো একটা বাটন, যে বাটনের ভিতরে এখানে ক্লিক করতে পারি এখানে আইটেমটা, যে আইটেমটা আমি ক্লিক করবো সে আমার আইটেমটারে একটা মেসেজ দিবে যে ক্লিক করছে এতবার বা এমন কিছু। তো এখানে আমি জাস্ট আইটেম, এখানে আমি সেট কাউন্টের মাধ্যমে অ্যালার্ট ডেট এখানে আমি এটা আমি জাস্ট একটা ফাংশন ক্রিয়েট করি।
যে হ্যান্ডেল ক্লিক কাছে ক্লিক করবে সেটা শো করে দেখাবে। তো এটা হ্যান্ডেল ক্লিকের মাধ্যমে কি হবে, আইটেমটাকে পাস করে দিই। তো এইখানে আমরা সেম আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফাংশনটাকে ক্রিয়েট করতে পারি। তো এখানে আমরা একটা অ্যালার্ট মেসেজ দিই, আইটেমটাকে জাস্ট আমরা প্রিন্ট করে দেখাই যে অমুক আইটেমে আমরা ক্লিক করছি। তো এমন একটা মেসেজ দিই। ওকে, সেভ দিয়ে এখন ব্রাউজারে রিফ্রেশ দিই। আমাদের যে 5টা বাটন আসছে, যে আমি ওয়ানে ক্লিক করতেছি দেখাচ্ছে ইউ ক্লিক অন, যে আমরা 2 তে ক্লিক করতেছি দেখাচ্ছে ইউ ক্লিক অন 2, যে 3 তে ক্লিক করতেছি দেখাচ্ছে ইউ ক্লিক অন 3। তো আমরা ওয়ান ক্লিক ইউজ করে আর ম্যাপ ইউজ করে এমন সুন্দর অনেক কাজ করতে পারি, তো যেগুলো আমরা প্রজেক্ট ইউজ করতে পারবো।